প্রথমত হচ্ছে কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেব না। আমি আমার আসনে যে রাজনৈতিক দলগুলো প্রার্থী দিয়েছে তা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো বা গঠনতন্ত্র এবং তাদের নির্বাচনী ইশতেহার দেখব এবং সেখানে আমার যে দলকে পছন্দ হবে সেই দলের প্রার্থীকে ভোট দেব। এই নির্বাচনে যে আমাদের ভাঙন রোধে কাজ করবে, বেড়িবাঁধ দিবসে একটা বেড়িবাঁধ তৈরি করে দেবে এবং যারা ছড়িয়ে ছিটে আছে তাদের জন্য পুনর্বাসন করে দেবে, তাকে আমরা জয়যুক্ত করব। বিগত দিন আমরা স্বৈরাচারী সরকারের আমলে কোনো ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্র পারি নাই দিতে। এখন আমাদের ভোট দেওয়ার সুযোগ আছে, আমরা এখন ভোট দেবো। আমরা তো কিছু চাই না, আমরা টিয়ার চাই না, কাবি খাই চাই না, কিছুই চাই না। আমরা চাই জেলার উন্নত হোক এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। শিক্ষার দিকে যা নজরটা বেশি থাকবে আমি তাকে চিন্তা করব। আসলে আমি ভোট দিতে চাই যে সৎ, যোগ্য, দেশের জন্য কাজ করবে তাকে। কিন্তু মূল বিষয় হচ্ছে কাকে ভোট দিব। হ্যাঁ, যাকে ভোট দেয় সেই চুরি করে নিজের পকেট ভরা বিদেশে যা বাড়ি করে, গাড়ি করে, সব কিছু করে। আর আমরা সাধারণ জনগণ যা আছে তাই করি। এই জন্য আমি ভোট কেন্দ্রেও যাব না, ভোটও দেব না। ব্যক্তি পছন্দ হতে হবে, মার্কায় তো দিবে না, কাজ করবে না, ব্যক্তি কাজ করবে। এবার ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে, তাইলে আমরা সৎ এবং যোগ্য প্রার্থী যারা আল্লাহর আইন, ইসলামের আইনে দেশ চালাবে, তাদেরকে আমরা ভোট দিতে চাই। যে যোগ্য আমাদের কাছে মনে হবে আমরা তাকেই নির্বাচিত করব। যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে এবং রাস্তাঘাট উন্নয়নের পক্ষে কাজ করবে, শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য কাজ করবে, আমরা মূলত তাকেই ভোট দিতে চাই। অবশ্যই তো আমি মার্কা দেখে ভোট দেবো না, অবশ্যই আমি ব্যক্তি বিবেচনা করে ভোট দেবো। ব্যক্তি যে আমাদের শরীয়তপুর জন্য ভালো কাজ করবে, যে আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করবে, অবশ্যই আমি তাকে ভোট দেবো। আমাদের যে এমপি হইব নতুন অবস্থায়, আমাদের একটি কলেস্টারের দরকার। যদি কলেস্টার না হয় আমাদের নতুন অবস্থায় কম টাকায় বিক্রি করতে হয়। কলেস্টার হইলে আমরা কৃষক একটু লাভবান হইতে পারি। আমার এলাকায় কিংবা আমার সংসদীয় আসনে যেই ব্যক্তি দ্বারা আমার এই এলাকার উন্নয়ন হবে, জনগণ তার কাছে গিয়ে নির্ভয়ে নির্ভীতে তাকে দুটা কথা বলতে পারবে, তার মনের কষ্টগুলো বলতে পারবে, এলাকার বিষয়ে বলতে পারবে, ওরকম একজন প্রার্থী আমরা বাছাই করব। ভালো লোকের যে দেশের লেগা ভালো কাম করব, জনগণে সবাই খাইয়া শান্তি পাব, সবাই কাম কাজ কইরা, জিনিসপত্রের দাম যদি কম থাকে, দেশ যদি ভালো থাকে, যে ভালোভাবে চালাইবো, হ্যাঁ আমরা ভোট দিব। আমাদের যেই প্রার্থীরা তারা বড় বড় আশা দেয় যে বিল্ডিং করবে, রাস্তা করবে, অনেক আশা দেয়, কিন্তু আমি দেখেছি যে আমাদের খেলাধুলা নিয়ে কেউ মাথা ব্যথা নেই। তো আমি চাইতেছি যে আমাদের শরীয়তপুরে মাঠ আছে, খেলার জায়গা আছে, তো আমাদের আমরা যদি ভালো একটা পর্যায়ে খেলতে যেতে পারি, এটা সুযোগ করে দেবে তাকে আমরা আসন্ন সামনে নির্বাচনে আমরা ভোট দেব। আমার অঞ্চলের যেহেতু যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয় এবং আমাদের অঞ্চলটি আসলে শিল্পায়নে অনেকটাই পিছিয়ে, তো এই ধরনের উদ্যোগ যে নিবে বা যে সব এই ধরনের প্রতিশ্রুতি যে দিতে পারবে, আমি ব্যক্তিগতভাবে তাকেই ভোট দিব। আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা একটা যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহী আছি। মাদক এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলি দমন করতে পারে, সেই হিসাবে একজন নাগরিককে আমি ব্যক্তিগতভাবে ভোট দিব।